তো হ্যালো বন্ধুরা, এর আগের দিন যে বিষয়ে আলোচনা করেছিলাম সেটা অগ্নিপথ স্কিম নিয়ে। তো অগ্নিপথ যেটা রয়েছে তো বা ট্যুর অফ ডিউটি যাকে বলা হচ্ছে, তার কিন্তু অ্যাপ্লিকেশন প্রায় স্টার্ট হয়ে গেছে। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। অ্যাপ্লিকেশন আমরা আলোচনা করব, কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কী কী চেঞ্জিং এসেছে, তো সেই সমস্ত বিষয় তো দেখে নিচ্ছি। তো সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম রয়েছে অগ্নিপথ। দেখো, অগ্নিপথ যে বিষয়টা আছে, আগে যেটা ছিল ডাইরেক্ট আর্মিতে রিক্রুটমেন্ট হতো, রিক্রুটমেন্টের পর 17 বছর চাকরি হতো, 17.5 থেকে কিন্তু জয়নিং ছিল। এখন সেটা একটু চেঞ্জিং এনেছে। কীরকম? তোমাদের প্রথমে 4 বছর ডিউটি করানো হবে, তারপর তোমাদের কিন্তু 25%কে পার্মানেন্ট করে দেওয়া হবে, আর এই 75%কে কিন্তু ভলেন্টারি রিটায়ার্ড করা হবে। কিন্তু তাদের জন্য অন্যান্য ডিপার্টমেন্ট আছে, সিআরপিএফ বা এসএসবি, আসাম রাইফেল, সেখানে কিন্তু সংরক্ষণ দেওয়া হবে। তার মানে কি, তোমরা বাকি যে 75% আছে, অন্যান্য যে সেনাবাহিনীর ভাগগুলো আছে বা প্যারামিলিটারি, সেখানে কিন্তু তোমরা খুব সহজেই জয়েন করতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু বড় একটা প্যাকেজ দেওয়া হবে। বিস্তারিত আলোচনা করছি, তো সঙ্গে থাকো। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, আশা করছি তাদের চাকরির প্রয়োজন আছে, স্পেশালি ডিফেন্সের ক্ষেত্রে। তো দেখে নিচ্ছি। তো দেখো, এখানে যে স্কিমটার নাম দেওয়া হচ্ছে, সেই স্কিমটার নাম হলো অগ্নিপথ স্কিম 2022। তো দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স ইজ সুন গোয়িং টু কন্ডাক্ট দ্য রিক্রুটমেন্ট অফ দ্য অগ্নিপথ। এখানে বলা হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে। তো সেখানে খুব তাড়াতাড়ি কিন্তু অগ্নিবীর যে স্কিমটা আছে সেটা চালু করতে চলেছে, মানে অ্যাপ্লিকেশন স্টার্ট করতে চলেছে। দেখো, আজকে জুনের 20 তারিখ, ঠিক আছে? জুলাইয়ের 1 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। তাই আমাদের এই বিষয়ে একটু জেনে নেওয়া দরকার। তো বিস্তারিত বিষয় দেখছি। দেখো, এখানে দুটি ওয়েবসাইট দেওয়া আছে। এর আগে যারা আর্মিতে অ্যাপ্লিকেশন করেছে, অফিসিয়াল যে ওয়েবসাইট ছিল joinindianarmy.nic.in, এই একটা ওয়েবসাইট আছে। তাছাড়া indianairforce.nic.in, এই একটা ওয়েবসাইট। আরেকটা ওয়েবসাইট আছে www.joinindiannavy.gov.in। এই যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো দেখিয়ে দিচ্ছি সেই বিষয়ে। তো এখানে বলছে অগ্নিবীর অ্যাসপিরেন্ট হ্যাভ টু এনরোল দিস সার্ভিস 4 ইয়ার্স। মানে কি, তো এই যে 3টি সার্ভিসের কথা বললাম, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স, এখানে 4 বছরের জন্য কিন্তু এনরোলমেন্ট করা হবে। তো এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। তো এখানে যে স্কিমটা রয়েছে, তো সেই স্কিমের এলিজিবিলিটি কী রয়েছে সেটা একটু জেনে নেওয়া দরকার। আচ্ছা, তো এই বিষয়ে কনফিউশন থাকবে না যে সমস্ত বিষয়। তো অগ্নিপথ স্কিম যে 2022 রয়েছে, তো সেক্ষেত্রে কিছু কিছু বেনিফিট বা ফিচার্সগুলো একবার জেনে নিচ্ছি। দেখো, এখানে অগ্নিপথ 2022 যেটা রয়েছে, সেটা কিন্তু জয়নিংয়ের ক্ষেত্রে খুব সহজ হবে। এর আগে যেরকম আর্মিতে জয়েন করতে খুব অসুবিধা হতো, তো এখানে অসুবিধাটা সরিয়ে দেওয়া হয়েছে। এই স্কিমে কিন্তু 46,000 অগ্নিবীর জয়েন করা হবে। কত হাজার? 46,000, যেটা কিন্তু এসএসসির মাধ্যমে হতো। এর থেকেও বেশি ভ্যাকান্সি এবার বেরিয়েছে অগ্নিবীরে। তো সেক্ষেত্রে এমনটি ভাবার ব্যাপার নেই যে আমি 4 বছরের জন্য জয়েন করলাম, তারপরে আমার চাকরি শেষ হয়ে যাবে, আমি অন্য কোনো চাকরি পাবো না, এরকম বিষয় নেই। তো এখানে তোমরা যদি ভালো পারফরমেন্স করো, অবশ্যই তোমরা পার্মানেন্ট জব করতে পারবে এবং বিরাট একটা প্যাকেজ রয়েছে। তো এখানে স্কিমটা একটু দেখে নিচ্ছি। তো এখানে যে স্কিমটা আছে সেটা হচ্ছে আর্টিকেল টাইপ, যেটা বলা হয়েছে অগ্নিপথ স্কিম 2022 অগ্নিপথ যোজনা। আচ্ছা, আর্টিকেল ক্যাটাগরি যে স্কিম রয়েছে, তো সে নেম অফ দ্য অর্গানাইজেশন, কারা এখানে জয়েনিং করাবে? মিনিস্ট্রি অফ ডিফেন্স। তো মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে কিন্তু তোমাদের জয়েনিং করা হবে। নেম অফ দ্য স্কিমের নাম কি? অগ্নিপথ স্কিম। নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টের জন্য তোমাদের জয়েন করা হবে? আর্মড ফোর্সে, ঠিক আছে? আর্মড ফোর্স বলা হয়েছে। তো তোমরা এখানে জিডি ধরে নিতে পারো। তো জিডিতে কিন্তু তোমাদের জয়েনিংটা এখানে করা হবে। তো এই মুহূর্তে কতগুলো ভ্যাকান্সি বেরিয়েছে? এই মুহূর্তে 46,000 ভ্যাকান্সি কিন্তু বেরিয়েছে। আর ডেট অফ ফিলিং অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে সেটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এটা হচ্ছে জুনের 20 তারিখ। জুলাইয়ের 1 তারিখ থেকে কিন্তু এয়ারফোর্সে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে অগ্নিবীরের মাধ্যমে। তো মোড অফ অ্যাপ্লিকেশনটা আমরা কীভাবে করব? অ্যাপ্লিকেশন আমরা করব অনলাইনের মাধ্যমে। ওইখানে একটা বিষয় রয়েছে, আর্মিতে কবে থেকে শুরু হবে? জুলাইয়ের কিন্তু 25 তারিখ থেকে আর্মিতে অ্যাপ্লিকেশন স্টার্ট হওয়ার কথা রয়েছে। তো লঞ্চ ভাই, এই যে অপারেটটা কারা করছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? তো অফিসিয়াল ওয়েবসাইটগুলো আমি আবার বলে দিচ্ছি: joinindianarmy.nic.in, indianairforce.nic.in, www.joinindiannavy.gov.in। স্ক্রিনে দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটগুলো। এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন কিন্তু তোমরা করতে পারবে। 1 তারিখ থেকে কিন্তু জুলাই স্টার্ট হয়ে যাচ্ছে। তো অগ্নিপথ স্কিমে যে অ্যাডভান্টেজগুলো আছে
সেগুলো একবার আমাদের জেনে নেওয়া দরকার, ঠিক আছে। তো যেহেতু কয়েকদিনের মধ্যে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, সেই বিষয়ে একটু জেনে নেওয়া দরকার। তো কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এর আগে কিন্তু বলা হয়েছিল আর্মিতে জয়েন করার জন্য যে এলিজিবিলিটি রয়েছে তাই কিন্তু লাগবে, কিন্তু এখানে অনেক কিছু কিন্তু শিথিল করা হয়েছে। কী কী শিথিল করা হয়েছে সেই বিষয়ে দেখে নিই। দেখো, বয়স আগে বলা হয়েছিল 17 থেকে 21-এর মধ্যে, কিন্তু সেখানে বৃদ্ধি করা হয়েছে, বৃদ্ধি করে সেটা করা হয়েছে 23 অবধি, মানে 17 থেকে 23 বছরের ছেলেমেয়েরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। গতকালকেই কিন্তু এয়ারফোর্স, নেভি এবং ইন্ডিয়ান আর্মি সবাই মিলে কিন্তু জয়েন্ট কনফারেন্স করা হয়েছে, এবং তার মধ্যে ডিটেলসটা এখানে বলা হয়েছে। তো এখানে এলিজিবিলিটির খুব ক্রাইটেরিয়া খুব ইম্পর্টেন্ট, যেটা মেন বিষয়। এখানে বলছে দ্য অ্যাসপিরেন্ট মাস্ট হ্যাভ কোয়ালিফাইড ক্লাস 10th অ্যান্ড 12 ফর দ্য রিকগনাইজ বোর্ড। তার মানে কি, অবশ্যই কিন্তু অ্যাপ্লিক্যান্টকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এগুলো প্রথম কন্ডিশন। তাছাড়া যদি তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেই ক্ষেত্রে তোমরা অন্য পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে জিডি ছাড়াও। আর দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তো আমাদের এখানে অগ্নিবীরে ভর্তি হয়ে আমাদের বেনিফিটটা কী আছে, এখানে বলছে দেয়ার আর মেনি বেনিফিট অফ দ্য অগ্নিবীর অগ্নিপথ স্কিম ফর অল দ্য অ্যাপ্রেন্টিসশিপ হু আর গোয়িং অন অ্যাপ্লাই দ্য রিক্রুটমেন্ট। দেখো, এখানে অ্যাপ্রেন্টিস হিসাবে কিন্তু তোমাদের নিচ্ছে, তো সেক্ষেত্রে ভ্যাকান্সির সংখ্যা অনেক বেশি। আগে ধরো একজনকে নেওয়া হতো, এখানে একজনের জায়গায় 4 জনকে নেওয়া হবে, তার মানে কি অনেক বেশি ছেলে মেয়ে কিন্তু এখানে চাকরি পাচ্ছে, ঠিক আছে। তো এখানে কি বলছে, দ্য অগ্নিবীর উইল বি প্রোভাইড উইথ এ হ্যান্ডসাম কাস্টমাইজ প্যাকেজ। তার মানে এখানে খুব একটা সুন্দর একটা প্যাকেজ দেওয়া হবে, অনেক টাকার ব্যাপার এখানে। অল দ্য অগ্নিবীর উইল বি প্রোভাইড উইথ দ্য রিস্ক অ্যান্ড হার্ডশিপ অ্যানাউন্স। তো যদি কোনো চাকরি করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, সমস্যা বলে কোনো অ্যাক্সিডেন্ট হয় বা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, তাহলে কিন্তু 58 লাখের একটা প্যাকেজ কিন্তু তোমাদের ফ্যামিলি পাবে, কিন্তু বড় একটা প্যাকেজ। দ্য প্রহিবিশন প্রোভাইড ফর দ্য জব উইল বি অফার 4 ইয়ার। আপাতত তোমাদের 4 বছরের জন্য নেওয়া হচ্ছে। আফটার দ্য সাকসেসফুল কম্পিটিশন 4 ইয়ার্স অফ জব, দ্য অগ্নিবীর উইল বি পেইড এ ওয়ান টাইম সেবানিধি প্যাকেজ। তার মানে কি, 4 বছর যখন তোমাদের কমপ্লিট হবে, তারপর কিন্তু তোমাদের সেবানিধি প্যাকেজের আন্ডারে তোমাদের প্রায় 11 লক্ষ টাকা ক্যাশ দেওয়া হবে। ক্যাশ মানে 11 লক্ষ টাকা তোমাকে এককালীন দেওয়া হবে। দ্য অগ্নিবীর উইল প্রোভাইড দ্য নন কন্ট্রিবিউটারি লাইফ ইন্স্যুরেন্স কভার 48 লাখ। আমি যেটা বলছিলাম, লাইফ ইন্স্যুরেন্স 48 লাখ টাকা দেওয়া হবে। যদি কোনো কিছু হয়ে যায়, দুর্ঘটনা ঠাকুর না করুক, তাহলে কিন্তু ফ্যামিলি 48 লক্ষ টাকা এককালীন পেয়ে যাবে। এখন স্যালারি বিষয়ে জানি কত কত স্যালারি হবে। দেখো, ফার্স্ট ইয়ার মানে প্রথম বছর 30,000 থেকে 21,000 টাকা অবধি তোমরা স্যালারি পাবে। 30% কিন্তু সরকার এখান থেকে রেখে দেবে, মানে 9,000 টাকা। তার সঙ্গে আরও 9,000 টাকা যোগ করে তোমাদের মানে ডাবল টাকা দেবে প্রথম বছর। মানে মেন মানে হাতে কত টাকা পাবে সেই বিষয়টা আমি বলছি। প্রথম বছর 30,000 টাকা করে পাবে, দ্বিতীয় বছর 33,000 টাকা করে পাবে, তৃতীয় বছর 36,500 টাকা, এবং চতুর্থ বছর 40,000 টাকা তোমরা পাবে। আর তার সঙ্গে কিন্তু সরকার তোমাদের আরও প্রথম বছরে 9,000 টাকা, দ্বিতীয় বছরে 9,900 টাকা মান্থলি আমি বলছি, এবং তৃতীয় বছরে 10,950 টাকা, চতুর্থ বছরে 12,000 টাকা মান্থলি তোমাদের কিন্তু কভারেজ দেবে। সেটা কি, প্রভিডেন্ট ফান্ড টাইপ বলতে পারো, যেটা এককালীন তোমাদের রিটায়ারমেন্টের সময় দিয়ে দেবে। আচ্ছা, 1 ইয়ার কোর্স ফর সিএসসি। আচ্ছা, হাউ টু অ্যাপ্লাই ফর অগ্নিবীর অগ্নিপথ স্কিম 2022, কীভাবে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো অ্যাপ্লাই যেটা করবো, দেখো অ্যাপ্লাই মোড যেটা বলা হয়েছে, তো অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো www.mod.gov.in এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারো, অথবা অফিসিয়াল নোটিফিকেশন যখন রিলিজ হবে, এর মধ্যে রিলিজ হবে, তো তখন কিন্তু সেখানে ডিটেলস দিয়ে দেওয়া হবে। এখানে বয়সের কথা বলে যে 17 থেকে 21 বছর, ঠিক আছে, এটা বলা হয়েছিল, কিন্তু কোভিডের জন্য এটা বয়স বাড়িয়ে দেওয়ায় 23 করা হয়েছে। আর ডিউরেশন অফ দ্য সার্ভিস 4 ইয়ার্স ইনক্লুডিং ট্রেনিং। দেখো, 4 বছর যেটা আছে তার মধ্যে তোমাদের 6 মাস তো ট্রেনিংই হবে, কিন্তু ট্রেনিং চলাকালীন কিন্তু তোমার স্যালারি অবশ্যই ঠিকঠাকই পাবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর এখানে 1 ইয়ার স্যালারি প্যাকেজ 4.76 লাখ, মানে 4,76,000 টাকা থেকে শুরু করে তোমরা 6,92,000 টাকা, মানে 7 লাখ টাকা তুমি ইয়ারলি এখানে কিন্তু পাচ্ছ।